হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের কোম্পানিতে ঢোকার জায়গা। আজকের ভিডিওতে আমি হচ্ছে দক্ষিণ কোরিয়ার রিসাইকেলিং কোম্পানির কাজগুলো কেমন হয়ে থাকে। আমাদের যে কোম্পানি, আমি আজকে আমাদের কোম্পানিটা হচ্ছে মূলত রিসাইকেলিং কোম্পানি এবং আমাদের কোম্পানির কাজের ধরনটা কেমন এটা দেখাবো। এই যে সাদা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কোরিয়ান ভাষায় থুতো বলা হয়। এগুলোর ভিতরে হচ্ছে সাধারণত কেমিক্যাল থাকে। কেমিক্যাল ব্যবহার হয়ে যাওয়ার পরে আমাদের মালিক হচ্ছে কিনে নিয়ে আসে। আজকে সম্পূর্ণ ভিডিওটাতে এটা কিভাবে আমরা রিসাইকেলিং করি, অর্থাৎ হচ্ছে পরিষ্কার করি, এই সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করব। এই যে সাদা জিনিসগুলো দেখলেন, এগুলো থোতো। এই থোতোগুলো হচ্ছে জিগেসার দ্বারা নিয়ে আসা হয়। জিগেসার দ্বারা নিয়ে আসে এরকম লাইন দিয়ে এই জায়গায় রাখছে। এখন এইগুলো হচ্ছে প্রথমে আমরা পানি দিয়ে পরিষ্কার করব, অর্থাৎ বাহির সাইডটা পানি মারিয়ে গায়ে যে ধুলাবালি আছে, এই ধুলাবালিটা হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করা হবে। পানি দিয়ে ধুলাবালিটা পরিষ্কার করার পরে এর ভিতরে অল্প অল্প করে কিছু কেমিক্যাল আছে। এই কেমিক্যালগুলো ভিতর দিয়ে চকশন করা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করতেছে। যে পানি দিয়ে প্রথম কাজই হচ্ছে এটাকে পরিষ্কার করা। এই যে হচ্ছে আমাদের মিনহাজ ভাই, আমাদের কোম্পানি সিনিয়র, উনি 12 বছর এই কোম্পানিতে কাজ করতেছেন। উনি হচ্ছে এই জিজ্ঞাসা চালায় আর এইগুলো নিয়ে আসে, আইনে দেয়, দিয়ে হচ্ছে উনি এইগুলো ধুয়ে দেয়। এটা হচ্ছে উনি করেন। আর উনি হচ্ছে আমাদের টিম লিডার। এই যে দেখতে পাচ্ছেন, এই সিরিয়াল দিয়ে রাখছে। এই যে উনি একটা একটা করে ধুয়ে দেবে। ধুয়ে দেওয়ার পরে এই পাশে হচ্ছে যে পানির ভাপ উঠতেছে, এই জায়গা হচ্ছে গরম পানি আছে। ওই গরম পানির উপরে উঠাই দিলে একটা নিপল দিয়ে হচ্ছে আপনার পানি বের হবে। ওই পানি দিয়ে ভিতরে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, ভিতরে পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাওয়ার পরে নামাই হচ্ছে আমার কাছে দেবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আমি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করতেছি। এই যে হচ্ছে আমাদের রেদওয়ান ভাই হচ্ছে আজকে ওই জায়গায় কাজ করবে। আমাদের এই জায়গায় 4 জনের 4 জায়গা কাজ থাকে। আমি হচ্ছে এই যে বসে আছি, আমি আজকে হচ্ছে মিডিলে কাজ করতেছি, অর্থাৎ আমি হচ্ছে ভিতরটা পরিষ্কার করব। ভিতরে পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমার কাছে দেওয়ার পরে আমি হচ্ছে ভিতরে সম্পূর্ণ পানিটা সকশন করে একদম শুকাই ফেলবো, যাতে কোনো গন্ধ না থাকে ভিতরে। রেজওয়ান ভাই হচ্ছে এই যে ধুয়ে দিয়েছে, মিনাজ ভাই ধুয়ে দেওয়ার পরে এটা হচ্ছে ওই যে উপর করে ওর ভিতরে পাইপ দিয়ে ওই ড্রামের ভিতরে সকশন করে নেবে মোটরের সাহায্যে। অল্প কিছু যে কেমিক্যাল আছে, এই কেমিক্যালটা সকশন করে নেবে। সকশন করে নেওয়ার পরে উনি হচ্ছে এইটাকে উপরের দিকে উঠাবে। উনি দেখতে পারলেন সকশন করা হয়ে গেছে ওনার। সকশন করে এখন হচ্ছে পিছনে একটা ভালভ আছে। হ্যাঁ, এই যে কেমিক্যালগুলো বাইর হওয়ার জন্য, মানে এর ভিতরে কেমিক্যাল থাকে, কেমিক্যাল বাইর হওয়ার জন্য একটা পথ আছে। ওই পথটা হচ্ছে নিচেই থাকে। ওই পথটা উনি পরিষ্কার করে দিচ্ছে। ওই পরিষ্কার করে দেওয়ার পরে উপরে উঠাবে। উপরে উঠানোর পরে এরপরে হচ্ছে মূলত পরিষ্কার হবে। দেখতে পাচ্ছেন ওই জায়গা সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে হচ্ছে আমার কাছে দিবে। আমার কাছে দেওয়ার পরে আমি হচ্ছে ওই জায়গায় আবার উম্বাকচি বলে বা স্টিকার লাগাইয়ে সুন্দর করে ওর যে মাগে বা ক্লিপ বা মুখাটা, ওই মুখাটা লাগাই দিব। এই যে দেখতে পাচ্ছেন গরম পানির ভাপ উঠতেছে, ওই জায়গা হচ্ছে গরম পানি থাকে, বয়লারে হিট হয়। হিট হলে ওই জায়গায় হচ্ছে মূলত এটা হবে। এইবার হচ্ছে রেজওয়ান ভাই এটা উঠাবে। দেখেন, এর একটা ওজন বেশি না, 1 মণ। এটা আবার মাথায় করে ওঠানো লাগে, দেখতে পারবেন আপনারা কিভাবে উঠায়। এটা ঠেলা দিয়ে সুন্দর করে টান দিয়ে দিলেই ওই যে উপরে উঠে যায়। আর ওই যে তলে একটা নিপল লাগানো আছে, ওই নিপল দিয়ে হচ্ছে পানি বের হয়। একবার সুইচ দিলে ওই নিপলের সোজাসুজি দিয়ে সুইচ দিলে ওই সুইচ দিয়ে হচ্ছে পানি বের হবে। এই যে পানি বের হচ্ছে। এখন হচ্ছে ভিতরে পানি দিয়ে সম্পূর্ণ গরম পানি দ্বারা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, পরিষ্কার হয়ে যাওয়ার পরে এই জায়গা নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকে, মনে করেন 2 মিনিট 3 মিনিট। আমাদের কাজের চাপ অনুযায়ী, কাজ যদি মেলা চাপ থাকে তাহলে আমরা 2 মিনিট দিই। কাজ যদি একটু রিল্যাক্স থাকে বা চাপ না থাকে তাহলে 3 মিনিট 4 মিনিট দিয়ে এরপরে ও হচ্ছে এই 3-4 মিনিটের ভিতরে আর একটা থতো চকশন করে ওর ভাল্বটা পরিষ্কার করে রেডি করবে। ওইটার টাইম না হইতে মানে টাইম শেষ হওয়ার আগে ও এই পাশের এই কাজটা ক্লিয়ার করবে। ক্লিয়ার করে ওই টাইমটা অটোমেটিক ভাল্বটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সুইচ বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে ওইটা হচ্ছে ও নামাবে। নামায়ে তারপরে হচ্ছে ওইটা আমার কাছে দিবে। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন ও হচ্ছে নামালো। বন্ধ হয়ে যাওয়ার পরে নামায়ে এইবার এই পানিটা আবার ও চকশন করবে। কিভাবে, ওই জায়গায় আবার আরেকটা মোটর লাগানো আছে। এই আর একটা মোটরের সাহায্যে হচ্ছে এই পানিটারে আবার সকশন করে ওই যে পানি আছে, এই পানিটা আবার সকশন করে ওর ভিতরেই চলে যাবে, দিয়ে দেবে। দেখতে পারবে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো। পাইপের মাধ্যমে এই পানিটা, গরম পানিটা সকশন করে ওই যে দেখতে পাচ্ছেন এই ভিতরেই আবার পড়তেছে, মানে এর ভিতরেই আবার দিচ্ছে, যাতে পানিটা আমার সকশন করে আমার কাছে দিয়ে দেবে। ভিতরে জানে বেশি পানি না থাকে। এরপর অল্প একটু যদি কিছু পানি থাকে ওইটা আমি নিয়ে সকশন করব। এইবার হচ্ছে আমার কাজ, এই যে দেখতে পাচ্ছেন, এবার হচ্ছে আমি আমার কাজ শুরু করব। এবার হচ্ছে রেজওয়ান ভাই হচ্ছে ওই যে পানি সকশন করে আমার কাছে দিচ্ছে। এবার হচ্ছে আমার কাজ, আমি হচ্ছে এটাকে টাইনে নিয়ে আমি এই জায়গা পাতাই, আমি এর ভিতরের যে পানি আছে এই সম্পূর্ণ পানি হচ্ছে আমি পরিষ্কার করব। এই জায়গায় আবার আমি করি একদিন, আবার আরো যে কামরুজ্জামান ভাই আছে, আফফাজ ভাই আছে, এক একজন এক এক দিন করে, যার যখন যেখানে ভাল লাগে সে তখন সেখানেই করে। এখন হচ্ছে আমি এই ভিতরে
গরম পানিটারে সকশন করে এবং বাতাস দিয়ে এবং কাপড়ের সাহায্যে ভিতরটা সম্পূর্ণ মুইছে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে যাতে ভিতরে কোনো গন্ধ আছে কিনা এটাও আমার চেক করা লাগবে। গন্ধ থাকলে হবে না, গন্ধ থাকেও না সাধারণত। এটা হচ্ছে সম্পূর্ণ, এবার আমি হচ্ছে দেখতে পাচ্ছেন গরম পানির বাতাসের যে ভাপ, এই ভাপ কিন্তু বের হচ্ছে। এর ভিতরে হচ্ছে গরম পানি হালকা কিছু আছে, এই পাইপ দ্বারা আমি হচ্ছে চকশন করলাম। আর ওই যে পাইপটা লাগাচ্ছি, এই পাইপ দিয়ে হচ্ছে বাতাস যাচ্ছে, এই বাতাসটা ভিতরের দিকে যায় যাতে ভাপটা বেরোয় যায়। এবার আবার বাতাস দেবো আমি, বাতাস দিয়ে হচ্ছে এই ভাপটা বের করে দেবো। এই ভাপটা হচ্ছে গরম পানির ভাপ, এই ভাপটা বের করে দিয়ে তারপরে হচ্ছে ভিতরটা গরম ঠান্ডা হয়ে আসে যাতে আমার সুবিধা হয় কাজ করতে। এবার হচ্ছে আমি পিছনে ওই যে উম্বাকচি লাগাবো, অর্থাৎ স্টিকার লাগাই দিব। পিছনে যে পানি বাইর হওয়ার যে রাস্তাটা আছে বা কেমিক্যাল বাইর হওয়ার জন্য যে রাস্তা, ওই রাস্তায় আমি স্টিকার মারে মুখা লাগাই দিই। মুখা লাগাই দিয়ে তারপরে আমি ভিতরটা সম্পূর্ণ কাপড় দিয়ে পরিষ্কার করে লাইট দিয়ে চেক করে এরপরে হচ্ছে আমি আমার সামনের জনরে দেবো। সামনের জন কি করবে, সামনের জন হচ্ছে এই বাহিরের যে কাজ, অর্থাৎ বাইরে যে পানি মারে দিছে, পানি মারে দেওয়ার পরে এর পরেও অল্প কিছু ধুলাবালি থাকে, কোনো দাগ থাকলে সেই দাগটা মুইছে দেবে। মুইছে দেওয়ার পরে ওই সামনে একটা থান আছে বা একটা স্টিল লাগানো আছে, স্টিলের পরে সুন্দর মতন পরিষ্কার করে ও হচ্ছে এটা টেপ মাইরে দিবে। টেপ মাইরে দিয়ে আপনার করবে, আপনার আমাদের কোম্পানির যে স্টিকার, ওই স্টিকার মাইরে ও হচ্ছে দিয়ে দেবে। এখন হচ্ছে আমি দেখতে পারবেন আমি হচ্ছে এই যে স্টিকারটা লাগাই দিলাম, স্টিকার লাগায় আমার মুখা লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই ভিতরে দেখতে পাচ্ছেন গরম বাতাস বেরোনো বন্ধ হয়ে গেছে, অর্থাৎ বাতাস সব বেরোয় গেছে। এখন হচ্ছে আমি এই পাইপ দিয়ে বাতাস দিয়ে দিয়ে আমি পানিটাকে নামাই নিয়ে আসবো, অর্থাৎ নিচের দিকে নামাই আমি এই পাইপ দ্বারা এই পানিটা সম্পূর্ণ সকশন করে ফেলবো। সকশন করে ফেলার পরে এরপরে আমি হচ্ছে সুন্দর করে মুইছে ফেলবো, অর্থাৎ কাপড় দিয়ে মুইছে ফেলবো। মুইছে ফেলার পরে আমি হচ্ছে লাইট দিয়ে চেক করব যে এর ভিতরে আপনার কোনো আছে কিনা, কি বলে আপনার ভিতরে কোনো পানি আছে কিনা। কোনো পানি থাকলে হবে না, পানি যেন না থাকে, এটা আমার সম্পূর্ণ সতর্কতার সহিত এই জায়গা দাঁড়াই খেয়াল করা লাগে। দেখতে থাকুন আমি কিভাবে পরিষ্কার করি। আমার ভিতরে মোটামুটি পানি নামানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি লাইট দিয়ে চেক করবো এর ভিতরে কতটুকু পানি আছে কিনা। আমি এবার বাতাসের পাইপটাকে এবার হচ্ছে বের করে ফেলবো, বাতাসটা চারপাশ দিয়ে। এবার হচ্ছে বাতাসের পাইপটাকে আমি বের করে এরপর হচ্ছে আমি কাপড় দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে ফেলবো। আর ভিতরে কোনো পানি আছে কিনা এটা লাইটের সাহায্যে আমি হচ্ছে চেক করে দেখবো। তো এটা হচ্ছে কাজ আমার, এই জায়গা হচ্ছে এই পর্যন্তই। এরপরে আমি হচ্ছে এই জায়গার থেকে দিয়ে দেবো। আমি এই জায়গার থেকে দিয়ে দেওয়ার পরে আমার সামনে যে থাকে সে হচ্ছে ওই যে একটু আগেই যেটা বললাম, ও হচ্ছে বাইরের জিনিসগুলো, অর্থাৎ বাইরের যে ধুলা ময়লা ইত্যাদি যে জিনিসগুলো থাকে এগুলো হচ্ছে পরিষ্কার করে। এখন হচ্ছে আমি এই যে দেখেন কাপড় দিয়ে আমি এই উপর সাইডটা মুছে দিচ্ছি, নিচের সাইডটা আমি বাতাস দিয়ে পানি সব নামাই পাইপ দিয়ে চকশন করে বের করে ফেলছি। আর উপর সাইডটা হচ্ছে আমি এই কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি। আর দেওয়ার পরে আমি হচ্ছে লাইট দেওয়া আছে ভিতরে, ভিতরটা সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে কোথাও পানি আছে কিনা। ভিতরে যদি পানি থাকে এটা আমি দেখতে পারবো, দেখতে পারলে আমি সেই জায়গা হচ্ছে এটা পরিষ্কার করে দেবো। দেখতে পাচ্ছেন রেজো ভাই আবার হচ্ছে নামাই দিচ্ছে, আমি এইটা শেষ করতে করতে সে আবার ওইটা আমার নামাই দিবে। নামাই দিয়ে এইভাবে মোটামুটি আমাদের প্রক্রিয়াক্রম কাজটা চলতে থাকে মোটামুটি যত সময় হয়। এই কাজগুলো সাধারণত আমরা ওভার টাইমের দিনে করি, আর নাই তো রাত্রে করি, অর্থাৎ রাত্রের কাজের সময় করি। এই কাজগুলো সাধারণত দিনে মানে খুব কম হয়, যেদিন রাত্রে দেখা গেল আসলে রাত্রেবেলা ওভার টাইমের সময় বেশিরভাগ এই কাজগুলো করা হয়। তো এটা হচ্ছে বিষয়। রিসাইকেলিং কোম্পানিতে বিভিন্ন ধরনের রিসাইকেলিং আছে আমাদের, আবার এর পাশাপাশি রঙের ড্রাম আছে, আপনার প্লাস্টিকের কেমিক্যালের ড্রাম আছে, আরও বিভিন্ন ড্রামের বাঙালির ব্যবসা করে আমাদের মালিক। রিসাইকেলিং কোম্পানিগুলো এরকম হয়ে থাকে, অর্থাৎ মাল বিভিন্ন ধরনের মাল এই ব্যবহৃত মালগুলো আবার পুনরায় ব্যবহারের উপযোগী করার জন্য এইসব কোম্পানিগুলো এই রিসাইকেলিং কাজগুলো করে থাকে। এখন আমাদের কোম্পানিতে মূলত এই 3টা প্রোডাক্ট হয়, অর্থাৎ এই 4 কোণ একটা, আর একটা হচ্ছে প্লাস্টিকের ড্রাম, আর একটা হচ্ছে স্টিলের ড্রাম। এই 3টা প্রোডাক্টই আমাদের মালিকের ব্যবসা। তো এটা হচ্ছে বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন। আর এরকম কাজের ভিডিও যদি দেখতে চান তাহলে আবারও বিস্তারিত কমেন্ট করে জানাবেন, আমি বিভিন্ন কোম্পানির ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সুফিয়ানের সাথে থাকুন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।